ফুলকপি, ফুলকপি, ফুলকপি। আর ভাল লাগছে না ফুলকপি। কি তোমরা ঠিক বললাম তো বলো? তোমরা যারা একমত থাকো আমার সাথে জানিও কিন্তু। তাই আজকে ফুলকপির পরোটা করলাম। আর ফুলকপির পরোটা কি বলো তো খুব মানে ঝামেলার কাজ মনে হয় কিন্তু আমার খেতে সেটাই ইচ্ছে করে। যেটা পারবো না ভালো করে বানাতে সেটাই আমার ইচ্ছে করে। তাহলে এখানে আটাটা মেখে নিয়েছি আমি আটা দিয়ে করেছি। আর আজকে একটা নতুন ট্রিক দিয়ে মানে নতুন আইডিয়া দিয়ে আমি আজকে ফুলকপি পরোটাটা করেছি। বারবার যখনই কি বলো তো যখনই করবো ওই বেলতে গিয়ে এদিক থেকে বেরোচ্ছে ওই দিক থেকে কি বিচ্ছিরি লাগে দেখতে। আর এই মানে চাকি বেলনটা তো পুরো একদম হলদে হলদে হয়ে যায়। তাই জন্য আজকে দেখো দুটো লেচি নিয়েছি, একটা লেচি বেলে রেখে নিয়েছি আর একটা লেচি বেলছি। এবার এর মধ্যে যে স্টাফিংগুলো করে রেখেছি স্টাফিংগুলো ভরে দেবো। ঠিক আছে? স্টাফিংগুলো পুরো ভালো করে ছড়িয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের তোমরা হয়তো অনেকে পারো পুরো একদম ভালো করে মানে যেরকম নর্মালি করা হয় মারা আমার যেরকম করতো পুর করে তারপরে বেলে অনেক পারফেক্ট হয়। যাদের পারফেক্ট হয় না এই ট্রিকটা কিন্তু তোমরা ইউজ করতে পারো খুব ভালো। দেখো তার উপরে দিয়ে একটু ছিটিয়ে দেবো, চারিদিকগুলো ছিটিয়ে দেবো। আর ভালো করে ছিটিয়ে দিয়ে ব্যাস গ্যাসের উপর চাটু চড়াবো, চাটুতে দিয়ে আর সেঁকে নেব। একটু হেভি, এটা হেভি হয়েছে কেন পুরটা অনেকটা ভর্তি আছে তো তাই একটু হেভি হেভি লাগছে। আর এটাতে ভালো করে ঘি বাটার বা সাদা তেল যেটা তোমরা প্রেফার করো সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পুরো কড়া করে সেঁকে এই শীতকালে হ্যাঁ এর সাথে একটু যদি আলুর দম হয় তাহলে ভালো হয় কিন্তু আমার আজকে আর আলুর দম করতে ইচ্ছে করছে না। মানে এতটাই লেজি লাগছে যে শুধু এটা দিয়ে আমি আচার দিয়ে খেয়ে নেব। আর যা হয়েছে সাইজ তো সেটা একটা এনাফ। আর দেখো এখানে পুরটা দেখবে তোমরা পুরো একদম ভরে ভরে পুর দিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি মিক্সড আচার। আর আমার মামামকে ফার্স্টে খাইয়ে দিই তারপরে আমি খাবো। আর দেখো দেখছো কত ইয়ামি লাগছে দেখতে। তো তোমরা ট্রাই করো কিন্তু ফুলকপি পরোটা যা, ঠিক আছে? আর সত্যি খুব ভালো হয়েছিল। চলো টাটা বাই বাই, টেক কেয়ার, সাবধানে থাকো, কাল দেখা হবে।